হ্যালো, আমি প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি। হান্না টেলসে আজকে এসেছি তোমাদেরকে একটা সুন্দর একটা মানে সত্যি ঘটনা, যেটা আমার মনে হয়েছে এখানে বলাটা খুব দরকার। কারণ একদম বিপরীত দুটো জিনিস আমার কাছে এখানে লেগেছে। বলছি কি ব্যাপারটা। আমরা সিনেমা হলে যাই বিনোদনের জন্য, আনন্দ পাবার জন্য, নিজেদেরকে এন্টারটেন করার জন্য। কিন্তু সিনেমা হল, সেখানে গিয়ে যদি আমরা দেখি যে সেখানে আমরা ভয় পাচ্ছি, সেটা হন্টেড, তাহলে সেটা কেমন হয়? আমরা ভূতের সিনেমা বা হন্টেড মানে একটু ভয়ের সিনেমা দেখতে আমরা যাই, কিন্তু থোড়ি আমরা হন্টেড সিনেমা হলে যাই কিছু করতে? না, কখনোই না। কারণ আমরা সেটা কখনোই চাই না। আমাদের অত সাহস নেই যে নিজেদেরকে আনন্দ দেওয়ার বদলে ভয় দেখাবো। কিন্তু ভারতবর্ষটা এমনই যে জায়গা যেখানে কোনো কিছুর অভাব নেই, সব কিছুই আছে। এবং হন্টেড সিনেমা হল সেটাও আছে। আমি যখন জিনিসটা পড়েছিলাম তখন আমার অদ্ভুত লেগেছিল, এবং আমার নিজের মনে হয়েছিল যে এই সিনেমা হলগুলোতে যদি আমি যেতাম একজন দর্শক হিসাবে, তাহলে আমার কি হতো। যেমন মুম্বাই, তাজ সিনেমা। মুম্বাইকে বলা হয় স্বপ্নের শহর, স্বপ্ন নগরী। কারণ মানুষ ওখানে স্বপ্ন পূরণ করতে যায়, এবং ওখানে মেইন আকর্ষণই হচ্ছে মানুষের, সেটা হচ্ছে সিনেমা লাইন, অভিনয়, চাকচিক্য জগৎ, মডেলিং, একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড। কিন্তু সেখানে তাজ সিনেমা 1970 সালের কথা বলছি, সেখানে বড় বড় সিনেমা সব রিলিজ করতো। মানে প্রথম যখন সিনেমাটা রিলিজ করলো সেদিনটা প্রেক্ষাগৃহ ভর্তি থাকতো, এ প্রান্ত থেকে ও প্রান্ত, দর্শক উপচে পড়তো। কিন্তু 1970 সালে একদিন এই তাজ সিনেমা মুম্বাই একটা অদ্ভুত ঘটনা ঘটে। সিনেমা চলাকালীন সিনেমা বন্ধ হয়ে যায়, এবং সিনেমা বন্ধ হয়ে যাওয়ার পর একটা অদ্ভুত মানে আকৃতি সেই স্ক্রিনে দেখা যায়। যে আকৃতিগুলো মনে হয় যে একটা কালো কালো কিরকম ছবি, একটা কিরকম যেন একটা মূর্তি, মানে কোনোটা কারোরই আকৃতি মতো। এবং সেটা যেহেতু সিনেমার অংশ নয়, সেটা প্রজেক্টরে দেখানো যাবে কি করে, কিন্তু সেটাই সিনেমা স্ক্রিনে ভেসে ওঠে। এবং কিছুজন ওই দেখে বেহুশ হয়ে যায়, কারণ ওই আকৃতিটা যখন স্ক্রিনে দেখা যাচ্ছিল তখন যারা যারা ওখানে দর্শক আসনে ছিল প্রত্যেকেরই মনে হচ্ছিল ইন্ডিভিজুয়ালি যে ওই আকৃতিটা তার দিকে তাকিয়ে আছে। ফলে যার নার্ভ খুবই স্ট্রং সে হয়তো চিৎকার করে হল থেকে বেরিয়ে যায়, যে নার্ভ অত স্ট্রং নয় তারা বেহুশ হয়ে পড়ে। কিছুজন বেহুশ হয়, কিছুজন চিৎকার করে এবং হল থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাজ সিনেমাকে হন্টেড সিনেমা হল হিসাবে ধরা হয়। তারপরে রিগাল সিনেমা, যেটা দিল্লিতে 1932 সালের দিকে হয়েছিল। এই সিনেমা হলটা বুঝতেই পারছো 1932 সালের দিকে যেহেতু হয়েছিল, সেহেতু একটা পুরনো সিনেমা হলের মধ্যে একটা, যেখানে তখন স্বাধীনতাও হয়নি, আমাদের দেশ স্বাধীনও হয়নি। এবং সিনেমা হল তখন থেকেই নাম করা, কারণ তখন তো মানে অল্প সংখ্যক সিনেমা হল ছিল, এবং খুব নাম করা ছিল রিগাল সিনেমা দিল্লিতে। 1947 সালে দাঙ্গার সময় যখন দাঙ্গা চলছে, তখন কিছু লোক ওই দাঙ্গা থেকে বাঁচার জন্য ওই হলের মধ্যে আশ্রয় নেয়। কিন্তু যারা দাঙ্গা করছিল 1947 সালে, তাদের কিছু লোক ওই হলে গিয়ে অ্যাটাক করে, এবং ওই হলের মধ্যেই কিছু লোককে মেরে ফেলে, মানে যারাই ছিল তাদেরকে মেরে ফেলে। এখনো পর্যন্ত বলা হয় যে সিনেমা হল, তারপর থেকে ওখানে নানা রকম আওয়াজ, কান্নার শব্দ, বা কেউ যেন সাহায্য চাইছে এরকম ধরনের আর্তনাদ, আরতি, এগুলো শোনা যায়। মানে
এই একদম প্রজেক্টর বন্ধ, সিনেমা বন্ধ, অথচ মনে হয় যে সে সিনেমা যেন স্ক্রিনটা চলছে এবং ওই স্ক্রিনের মধ্যে যেন দাঙ্গা দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে ভীষণ মারামারি হচ্ছে, ভীষণ চিৎকার হচ্ছে, ভীষণ সাহায্যের জন্য কেউ চাইছে, কিন্তু আদৌ হয়তো প্রজেক্টর অফ আছে। ওই দাঙ্গার সময় যাদেরকে ওই হলের মধ্যেই, যারা আশ্রয় নিয়েছিল এবং ওই হলের মধ্যেই যাদেরকে মারা হয়েছিল, তাদের আত্মা রিগাল সিনেমায় হলে তারপর থেকে এতটাই অত্যাচার, মানে এতটাই বিচরণ হয় আত্মার, যে সিনেমা হলটা বন্ধ হয়ে যায়। আরেকটা সিনেমা বলা যেতে পারে, সেটা হচ্ছে এলফিনস্টোন, মুম্বাই এলফিনস্টোন সিনেমা। হ্যাঁ, সোনালি দি এসছো, সুকল্যাণ, হ্যালো সুকল্যাণ। 1853 সালে এটা তৈরি করা হয়েছিল, তাহলে বুঝতেই পারছো সিনেমা হলটা কত পুরনো। এবং এই সিনেমা হলটা যখন 1981 সালে যখন সিনেমা হলটায় সিনেমা চলছে, কোন একটা ওই বলে না যে গুজব রটে যায়, এই গুজব জিনিসটা সাংঘাতিক। গুজব রটে যায় যে সিনেমা হলে আগুন লেগেছে। আর একটা বদ্ধ জায়গায় যখন অনেকগুলো লোক গেছে, প্রত্যেকে সিটে বসে আছে, সেখানে যখন একটা কোনো আঁকবা বা কোনো একটা গুজব রটবে যে আগুন লেগেছে, তখন প্রত্যেকেই কী করবে, নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য ওই একটাই, ওই এক্সিট যে করা থাকবে, ওই একটাই হোক দুটো হোক যেটা চোখের সামনে, সেদিক দিয়ে বেরোনোর চেষ্টা করবে। এর ফলে কি হবে, এর ফলে পদপৃষ্ঠ হয়ে মরে যাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকে, এবং যেটা হয়েছিল 1853 সালে যে সিনেমা হলটা তৈরি হয়েছিল এলফিনস্টোন বলে মুম্বাই, সেখানে 1981 সালে একটা গুজব রটে যে আগুন লেগে গেছে। তখন সিনেমা হলে সিনেমা চলছে এবং মানুষ এদিক 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 ওদিক এদিক ওদিক ভাগদর করতে থাকে, অনেকে মারা যায়। একই ফ্যামিলির 3 জন মারা যায়। অদ্ভুত ব্যাপার, সেই ফ্যামিলিতে তারপরেও ওই 3 জনের যেন গলা করে কেউ এখনো পর্যন্ত মনে হয় যে কেউ ফোন করছে, অথচ ওই সদস্যরা তারা তো আগেই মারা গেছে ওই সিনেমা হলে। তাহলে তাদের গলা করে কে ওই ফ্যামিলিতে, মানে ওই ফ্যামিলির লোকজনকে তাদের বাড়িতে ফোন করবে? এটা একটা অস্বাভাবিক। এবং ওখানে যাদের দোকান আছে তারা অনেকে পরে বলেছিল যে চিৎকার, আর্তনাদ, বাঁচার একটা ইচ্ছে, আকুতি, এগুলো তো শোনা যায়। আবার কোনো কোনো সময় মনে হয় ওখান থেকে ভিতর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসছে, যারা অনেক লোক বেরিয়ে এলো ছোটাছুটি করতে করতে। আসলে তা নয়, সেদিন যারা মারা গেছিল তাদের প্রত্যেকেরই ইচ্ছে ছিল ওই এলফিনস্টোন সিনেমা হল থেকে বাইরে এসে নিজেকে বাঁচানো। যারা সুরক্ষিত করতে পারেনি নিজেকে, যারা ওর মধ্যেই পদপিষ্ট হয়ে মারা গেছিল, তারাই দেখা দেয় যে তারা যেন দরজা থেকে বেরিয়ে আসছে, চিৎকার করছে, হেল্প করছে। আর একটা সিনেমা হলের নামও বলা যায়, যেটা হচ্ছে লোটাস, যেটা পাঞ্জাবে অবস্থিত। 1984 সালে যখন পাঞ্জাবের চরম অবস্থা, অপারেশন ব্লু স্টার, তখন একটা রাতে ওইখানে সত্যি সত্যি হলের মধ্যে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে বহু লোক মারা যায়। কিন্তু তারপরে যখন সিনেমা হলটা আবার সারিয়ে সিনেমা হলটা আবার চালু করা হয়, তখনও মনে হয় যে দর্শক আসনে যতগুলো টিকিট বিক্রি হয়েছে তার থেকেও যেন কেউ বেশি যেন ওই সিনেমা হলে বসে আছে, লোটাস সিনেমা হল পাঞ্জাবে। এবং যেসব সিটগুলোতে কোনো লোক বসে নাই, সেসব সিটগুলোতে ওখানকার কর্মচারীরা গিয়ে দেখেছে যেন মনে হচ্ছে কেউ বসে থাকলে যেমন সিটগুলো কুচিমুচি হয়ে যায়, একটা চাপ পড়ে, প্রেশার পড়ে, সেই রকমই প্রেশার পড়ছে। এবং এখনো পর্যন্ত মনে হয় যে ওই সিনেমা হলে যারা সিনেমা দেখলো তারা বেরিয়ে এলো, বেরিয়ে আসার পরও মনে হয় যে সিনেমা হলে কেউ না কেউ অনেক আসনে বসে আছে, বেরোয়নি।
এবং এইসব কারণেই সিনেমা হলগুলো হন্টেড ঘোষণা করা হয় এবং বন্ধও হয়ে যায়। আরেকটা সিনেমা হলের কথা আমরা শুনতে পারি, সেটা হচ্ছে নিউ এরা থিয়েটার, হায়দ্রাবাদে। নিজামের শহর বলা হয় হায়দ্রাবাদকে, অনেকে বলে। নিজামের আমলে ওটা একটা নাকি জেল টাইপের ছিল, যেখানে যারা নিজামের চোখে যারা অন্যায় করতো তাদেরকে ওখানে রাখা হতো এবং তাদের উপর টর্চার করা হতো। তো এখনো মনে হয় অনেক সময় সিনেমা চলতে চলতে সিনেমা বন্ধ হয়ে যায়। কেন আমি এগুলো এখনো কেন বলছি? যতদিন পর্যন্ত চালু ছিল ততদিন পর্যন্ত যা হয়েছে, সিনেমাতে যদি কোনো বিভৎস অত্যাচারের দৃশ্য বা মৃত্যুর দৃশ্য দেখানো হয়, তাহলে প্রজেক্টর আপনা আপনি, এখন তো প্রজেক্টরে হয় না, যতদিন পর্যন্ত খোলা ছিল সিনেমা বন্ধ হয়ে যায়। যেন সিনেমা হলে কেউ মেশিনের সামনে বসে আছে, যারা অত্যাচারের দৃশ্য দেখতে চায় না, যারা মৃত্যুর দৃশ্য দেখতে চায় না। এবং মাঝে মাঝে ওই কানের পাশ দিয়ে মনে হয় ঠান্ডা হাওয়া বইছে, যেন কাউরির নিঃশ্বাস। এবং কিছু কিছু জায়গায় ওই সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে কেন? দর্শক বসে থাকে যখন, তখন মনে হয় যে দর্শকের একটা রোয়ে হয়তো খুব ঠান্ডা চাপা হাওয়া, ঠান্ডা হাওয়া দিলে কি হয়, আমাদের আরাম লাগে, উইদাউট এসি যেটা ইম্পসিবল, কিন্তু সেই হাওয়াটা দেওয়ার ফলে যেন একটা বুকে চাপ ধরে, যেন একটা চাপা আর্তনাদ। এবং বলা হয় যে নিজামের আমলে ওটা জেলখানা ছিল এবং ওটাকে পরবর্তীকালে সিনেমা হলে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু ওইখানে জেলখানায় অত্যাচার করে বহু লোককে মেরে ফেলা হয়েছিল এবং তাদের আত্মারাই এইরকমভাবে সিনেমা হলে ঘোরাফেরা করে এবং তাদের জন্যে এত, যারা বসে বসে সিনেমা দেখতে চায় তাদের বুকে চাপ সৃষ্টি হয়, তাদের মনে হয় কান, মাথা, চোখ সব ভারী হয়ে যাচ্ছে। এই শরীর ভারী হওয়ার কারণ তারাই। আর একটা সিনেমা হলের নাম বলা যায় এই ক্ষেত্রে, মিনার্ভা থিয়েটার, মুম্বাই। বড় বড় সব হিট সিনেমা যেখানে রিলিজ করতো মিনার্ভা থিয়েটার, নাম করা। 1986 সালে যখন সিনেমা হলে সিনেমা চলছে, তখন ছাদের একটা অংশ ভেঙে যায়। এটা মেইনটেনেন্সের অভাবের জন্যই হয়। ছাদের একটা অংশ যখন ভেঙে যায়, অনেক লোক মারা যায়। এবং এখনো পর্যন্ত মানে যতদিন খোলা ছিল ততদিন পর্যন্ত মনে হতো যে ভিতরে বাচ্চারা, হ্যালো ইন্দ্রাণী, বাচ্চাদের যেন কান্না, যেন বহু লোকের চিৎকার চেঁচামেচি, একটা ছাদ পড়ে গেলে মানুষ যেমন হঠাৎ করে আর্তনাদ করে উঠবে, সিনেমা দেখতে দেখতে মাথায় ছাদ ভেঙে পড়লো। এবং সব থেকে অদ্ভুত ঘটনা যে একটা মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে গিয়েছিল, একটা 7 বছর বয়স এবং একটা 5 বছর বয়স। সেই মহিলা বেঁচে যায়, কিন্তু তার দুটো বাচ্চাই মারা যায় 1986 সালে। ওই মহিলা একদিন ওই মিনার্ভা থিয়েটারের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন দেখছে ওই জানলায়, সিনেমা হলের বারান্দার একটা কোনায় যেন দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। এবং অত দূরে থাকলে যতটা স্পষ্ট দেখা যাবে না, তার থেকেও বেশি স্পষ্ট দেখতে পাচ্ছে সেই বাচ্চা দুটোকে, যারা মারা গেছিল ওই ঘটনায়। তারপর থেকে ওই মহিলা আর কোনোদিন ওই রাস্তা দিয়ে যায়নি এবং একটা আর্তনাদ করতে করতে ওইখান থেকে চলে আসে। কারণ যে সিনেমা হলে তার দুটো সন্তানকে সে হারিয়েছে ছাদ ভেঙে পড়াতে, সে মায়ের এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে, যে তার বাচ্চারা আত্মা হয়ে ওখানে আছে। এইরকম সিনেমা, যেমন আমি নামগুলো বললাম, কি কি সিনেমার নাম বললাম এলফিস্টোন মুম্বাই, লোটাস পাঞ্জাবে, তারপরে রিগাল সিনেমা দিল্লিতে, তাজ সিনেমা মুম্বাইয়ে, নিউ এরা থিয়েটার হায়দ্রাবাদে, মিনার্ভা থিয়েটার মুম্বাই। এগুলো প্রত্যেকটাকে হন্টেড হল হিসাবেই বিবেচ্য করা হয়। আর একটা হয়, সেটা হচ্ছে ওডিয়ান সিনেমা কলকাতায়। 1947 সালে এটা ব্রিটিশদের চলে যাওয়ার পর এটাকে সিনেমা হল হিসেবে তৈরি করা হয়। কিন্তু এই সিনেমা হলের একটা জায়গা আছে যেখানে অনেক কঙ্কালের দেহ আটকে পড়ে আছে।
বলা হয় ব্রিটিশরা অনেক জনকে অত্যাচার করে মেরে ফেলে এই জায়গায় ফেলে রেখেছিল, এবং সেই নির্দিষ্ট জায়গাটা কিন্তু তালা চাবি দেওয়া, লক করা, সেটাই কেউ হাতও দেয় না। 2001 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে। 2001 সালে, তার আগে তো অনেক রকম ঘটনা ঘটতো। মনে হতো যে সিনেমা হলে 41 জন টিকিট কাটলে যেন 84 জন বসে আছে, কেউ যাতায়াত করছে, পাশের সিট খালি, পাশের সিটে কেউ বসে আছে। সিনেমা হলের সিটগুলো হয়তো কেউ বসে আছে সিনেমা দেখছে, পাশের সিটটা হয়তো খালি, সে হাত দিয়ে দেখলো সিটটা ঠিক গরম হয়ে আছে, যেন কেউ তার একটু আগে উঠে গেছে, এরকম। সেই 2001 সালে কি হলো, 2001 সালে সারা রাত মনে হয় যে যেন সিনেমা হলের সিটগুলো যখন বন্ধ তুলে দেয়, ওই সিনেমা দেখা হয়ে গেল, সিটগুলো তুলে দিল, কিন্তু তারপরের দিন সকালে যখন কেউ কাজ করতে আসে তখন দেখে সিনেমা সিটগুলো সব নামানো, যেন সারা রাত ধরে কেউ সিনেমা দেখেছে। সিনেমা হলের যে মালিক, সে তখন বাধ্য হয়, কারণ সে তো চায় না যে সিনেমা হলটা বন্ধ হয়ে যাক, একজন তান্ত্রিককে ডেকে শো বন্ধ করে তাকে বলে আপনি যা হয় করুন, কিন্তু আপনি এই সিনেমা হলটাকে যেন হন্টেড কেউ না বলে, কেউ হন্টেড তকমা দিলে সিনেমা হলটা চলবে না। কিন্তু এক রাতে সে তান্ত্রিক অনেক ক্রিয়াকর্ম করার পর পরের দিন তাকে যে টাকা দেওয়া হয়েছিল সে টাকাটা পর্যন্ত সে সিনেমা হলের মালিককে ফেরত দিয়ে দেয়, এবং বলে যে আমার পক্ষে সম্ভব না, কারণ এই হলে তোমরা যেটা মনে করছো তার থেকেও অনেক বেশি কিছু আছে, যার জন্যই ওই সিনেমা চলাকালীন সিনেমা স্ক্রিনেও অনেক কিছু দেখা যায়। এটা কি বলছি, ওডিয়ান সিনেমা কলকাতার, মনে হয় কেউ যাতায়াত করছে, মনে হয় পাশের সিট, পিছনের সিট, সামনের সিটে ভর্তি লোক, অথচ সিনেমা হলে লোক নেই। আর এগুলো আমি বলতে পারবো না, কারণ এগুলো বললে আমার ক্ষতি হবে। তাই তোমাদের কাছ থেকে নেওয়া টাকা আমি ফেরত দিলাম, আমি কোনো কাজ করতে পারবো না, এবং সেটাকেও হন্টেড হল হিসেবে ধরা হয়। আরেকটা সিনেমা বলা যায়, সেটা হচ্ছে আহমেদাবাদে নাচ সিনেমা। 2002 সালে যখন আহমেদাবাদে যখন দাঙ্গা হয়, তখন ওই সিনেমা হলে অনেক লোক ওই দাঙ্গা থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল, এবং তারা ওখানেই মারা যায়। ওই সিনেমা হলে বছরের ওই নির্দিষ্ট সময়, যে মাসে দাঙ্গা হয়েছিল, সেই সময় নানা রকম ঘটনা ঘটতে দেখা যায়। কিরকম না, সিনেমা চলাকালীন সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো অদ্ভুত লাইট দেখা যাচ্ছে, হঠাৎ করে খুব সাফোকেশন হচ্ছে, হঠাৎ করে কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ আসছে, যেন মনে হচ্ছে। এবং এখনো পর্যন্ত একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে একটা অদ্ভুত রশ্মি দেখা গেছিল ওই সিনেমা স্ক্রিনে, হঠাৎ করে 2002 সালের পরে। এবং সামনে যে ভদ্রলোক বসেছিলেন সিনেমা দেখছিলেন, সে কিন্তু মানে সেন্সলেস হয়ে যায়, এবং তাকে যখন বলা হয় যে কি হয়েছে, অনেকে সিনেমা হল থেকে বেরিয়ে যায়। অদ্ভুত রশ্মিটা এমনই ছিল, অদ্ভুত সিনেমা, সেটা সিনেমার যে অংশ নয় সেটা বুঝতে পারে লোকে। সে বলে ওই দাঙ্গার সময় তার ভাইকে মারা হয়েছিল, সেই ভাইকেও স্ক্রিনে দেখেছে, এবং যারাই সেদিন হল থেকে দৌড়ে পালিয়েছিল, তারা, যাদের আত্মীয় স্বজন মারা যায়নি, তারা হয়তো মানে প্রত্যেকে আলাদা 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 করে অদ্ভুত জিনিস দেখেছিল, এবং হল থেকে ছুটে বেরিয়ে আসে। আর ওই যে ভাইকে দেখেছিল যে, সে ওখানে অজ্ঞান হয়ে যায়, এবং নাচ সিনেমা হলটাও আস্তে আস্তে হন্টেড বলে বন্ধ হয়ে যায়। তাই সিনেমা হল হচ্ছে আমাদের বিনোদনের জায়গা, কিন্তু সেইখানে আসলে যেগুলো পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত, তার পিছনে যে ঘটনাগুলো জানবে, সেখানে বহু লোক কোনো একটা সময় যেত, এবং সেখানে কোনো দুঃখজনক ঘটনা ঘটার ফলেই সেখানে হয়তো সেটা হন্টেড হয়ে গেছে। সেটা চিরদিন হন্টেড ছিল না, সে ঘটনাটা ঘটার জন্যেই সেইটা পরিত্যাগ করেছে লোকে। হ্যালো আনা। আর একটা দেখা যায় শীতল থিয়েটার লখনৌতে, যেখানে পিছনের সিটে একজন বয়স্ক মহিলাকে সিনেমা, যেন স্ক্রিনের দিকে তাকিয়ে সিনেমা দেখছে, সেটা অনেকেই দেখেছে, বসে আছে। কিন্তু যখনই তার কাছে কেউ যায়, তখন দেখা যায় সিটটা খালি, কেউ ওই সিটে নেই, কিন্তু পিছনের লাস্ট সিটে একটা মহিলা ওখানে বসে থাকত। একবার হয় এই শীতল থিয়েটার লখনৌ ইউপিতে একজন নতুন কর্মচারী জয়েন করে,
এবং নতুন কর্মচারী জয়েন করতে গিয়ে সে যখন সিনেমা হলটার ভিতরটা পরিষ্কার করছে, সে দেখে একজন মহিলা পিছন দিকে বসে আছে। রাতের শো হয়ে গেছে, সে ভাবে কোনো দর্শক হয়তো ঘুমিয়ে গেছে, নিচে পিছনের সিটে হয়তো আটকে গেছে। সে কি করে, সে কাছে গিয়ে যখন ওই বয়স্ক মহিলার গায়ে হাত দিয়ে ডাকার চেষ্টা করে যে ম্যাডাম উঠুন, এখন সিনেমা শেষ হয়ে গেছে, বাড়ি যেতে হবে, হঠাৎ করে দেখে মহিলা ওর দিকে তাকিয়ে একটা অদ্ভুত একটা ভয় ভীত জাগানো হাসি হাসলো এবং অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার পর সেই কর্মচারী সেখানে কাজ ছেড়ে দেয় এবং সে ওখানে কোনো মতেই আর কাজ করে না। এবং প্রত্যেকেই কর্মচারীরা ওখানে যারা কাজ করতো তারা কিন্তু, এমনকি যে হলের মালিক সেও কিন্তু ওই বয়স্ক মহিলাকে কোনো না কোনো সময় দেখেছে। এবং সেই জন্যই এই শীতল থিয়েটার লখনৌ এটাকে হন্টেড হিসেবে ধরা হয়। 2015 সালে ওই হলে একসময় আগুন লাগে, গোটা হল তছনছ হয়ে পুড়ে যায়। একটা সিট কিন্তু পড়েনি, একটা সিট কিন্তু অক্ষত ছিল। সেটা হচ্ছে ওই মহিলা যে সিটে বসে থাকতো, যে সিটে দেখা যেত তার মহিলাকে, সেই সিটটা অক্ষত ছিল। এটা অদ্ভুত না? তাহলে যে হলের নামগুলো বলছি এগুলো প্রত্যেকটাই ভারতবর্ষের মধ্যেই অবস্থিত, অথচ হন্টেড বলে পরিত্যক্ত। গ্লোব থিয়েটার ব্রিটিশ আমলের এটা জেল ছিল ধরে নেওয়া হয়, কারণ অনেক স্বাধীনতা সংগ্রামী যারা যখন ওখানে আটকাই রাখা হতো, তাদের উপর নৃশংস অত্যাচার করা হতো এবং তাদের আত্মাই ধরে নেওয়া হয়, এখনো ঘোরাফেরা করে। হ্যাঁ, এবং একবার সেই সিনেমা হলে কিছু একটা স্ক্রিনে ভেসে ওঠে, যেটা প্রত্যেকটা দর্শককেই সাংঘাতিক ভয় ভীত জাগায়। প্রত্যেকেই চিৎকার করে ওঠে এবং সামনে একজন বসেছিল, সে কোমায় চলে যায়। কোমায় চলে যাওয়া জিনিসটা সাংঘাতিক। এবং যখন তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং যারা যারা ওইখানে হঠাৎ করে সিনেমা চলছে চিৎকার করেছে দর্শকরা, তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা প্রত্যেকেই ডিফারেন্ট কিছু না কিছু বলে একটা অদ্ভুত ধোঁয়া, অদ্ভুত কালো সাদা, যেটা সিনেমার অংশ নয়, স্ক্রিনে ভেসে আসে এবং তাদের প্রত্যেকেরই শরীরে একটা অদ্ভুত চাপ অনুভব হয়। আর যে কোমায় চলে গেছিল সে বলে সে সেদিন স্ক্রিনে যা দেখেছিল সেটা মোটেই বলার যোগ্য না, কারণ সে সেটা বলতে পারবে না, সে বললে সে আবার অসুস্থ হয়ে পড়বে। তাই এইসব সিনেমা হলগুলো ভারতবর্ষের, আমি 10টা সিনেমা হলের নাম বললাম, গ্লোব থিয়েটার বললাম, শীতল থিয়েটার লখনৌতে বললাম, গ্লোব থিয়েটার কলকাতায় বললাম, নাচ সিনেমা বললাম আহমেদাবাদে, ওডিয়ান সিনেমা বললাম কলকাতাতে। আচ্ছা, মিনার্ভা থিয়েটার বললাম মুম্বাই, নিউ এরা সিনেমা হল বললাম হায়দ্রাবাদে, লোটাস থিয়েটার বললাম পাঞ্জাবে, এলফিস্টোন বললাম মুম্বাই, তাজ সিনেমা বললাম মুম্বাই, রিগাল সিনেমা বললাম দিল্লিতে। এই 10টা হলকে ভুতুরে হল হিসাবে, হন্টেড হল হিসাবে ধরা হয় এবং এখানে যারা যারা গেছে প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স সুখকর হয়নি। এই প্রসঙ্গে বলি, সিনেমা হলের প্রসঙ্গে, যখন সিনেমা হল সম্বন্ধেই বলছি তখন সিনেমা হল প্রসঙ্গে একটা গল্প বলি। আমার দিদার খুব অল্প বয়সে হাজব্যান্ড মারা গেছিল, আর আমার দিদা ছিল ভাই বোনদের মধ্যে বড়। আমার দিদার পর দিদার 3 ভাই ছিল। সেখানে রামু মামা বলে একজন দিদার ভাই ছিল, রামু বলে, যে কিনা লেখাপড়া খুব একটা বেশি দূর যে করেছিল তা নয়, কোনো কিছুতেই তার মন ছিল না। মুম্বাইয়ে ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে, তখন তো সিনেমা এভাবে চলতো না, তখন সেই ফিল্ম নিয়ে যেতে হতো, ওই এক হলে গিয়ে আর এক হলে জমা দিতে হতো, তারপরে প্রজেক্টর দিয়ে সিনেমা চালানো হতো। সেই হলে সিনেমা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল রামু মামার। যে রাতে আমার দাদু মারা যায়, সেই রাতে, যে রাতে না, যে দিনে মারা যায়, তখন তো ফোন অত ছিল না। রামু মামা জানতো না যে
তার প্রিয় জামাইবাবু মারা গেছে। রামু মামা শুয়েছে, ঘুমিয়ে আছে, হঠাৎ করে শুনছে যে ওই সিনেমা স্ক্রিন যেখানে, সেখানে আমার দিদার গলা করে কেউ কাঁদছে আর ভাইকে ডাকছে। ভাইকে ডাকছে যতটা স্পষ্ট না, কান্নাটা কিন্তু খুব স্পষ্ট। তখন রামু মামা বলছে, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠে পড়লাম এবং উঠে পড়ে আমি যেন একটা ধাঁধায়, আমি বন্ধ হল, অন্ধকার হল, তার মধ্যে আমি টর্চ নিয়ে চলে গেছি। আমি যত এগোচ্ছি সিনেমা হলের দিকে, তত মনে হচ্ছে আমি কান্নাটা শুনতে পাচ্ছি এবং এটা আমার দিদির কান্না। এবং সিনেমা হলের ভিতর দিয়ে দরজা দিয়ে ঢুকে, হ্যাঁ, স্ক্রিনের সামনে এগিয়ে গিয়ে যখন স্ক্রিনটার একদম সামনে এসেছে, তখন শুনছে আর কান্না টান্না কিছু নেই। কিন্তু সেই দিনই আমার দিদার হাজবেন্ড মারা গেছিল, মানে আমার দাদু মারা গেছিল, এবং দিদা ওইভাবেই ডুকরে ডুকরে কাঁদছিল। তা সেটা রামু মামার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। এবং রামু মামা যে হলে গেছিল, সে হলটাও হন্টেড ছিল না। কিন্তু এটা কি বলা হয়, হয়তো মনের টান বা একটা অদ্ভুত রিলেশন, যেহেতু তার প্রিয় দিদির এত দুর্দিন, প্রিয় দিদির সবচেয়ে দুর্দিন প্রিয় জামাইবাবু মারা গেছে, ওর মনে হয়েছিল স্ক্রিনের ভিতর থেকে দিদানের কান্নার ডাক শুনছে। এবং যখন স্ক্রিনের সামনে চলে এসেছে রামু মামা, তখন দেখছে চারদিকটা অন্ধকার, কেউ নাই। তাই হল এখনো, সেদিন যখন থিয়েটারে গেলাম, ওই থিয়েটারে গেলাম কলকাতায়, যখন থিয়েটারে দেখতে গেছিলাম, হলগুলো যেখানে পুরনো লুক আছে না, মনে হয় রাত্রে যখন কেউ থাকে না, তখন যদি কেউ এর মধ্যে ঢোকে, তাহলে হয়তো অনেক পুরনো ইতিহাস জেগে উঠবে। এবং এই সিনেমা হলের গল্পটা দিদার কান্না শুনেছিল রামু মামা। রামু মামা যখন বুঝতে পেরেছিল যে দিদা কাঁদছে না, ওটা সিনেমা হল, ওই ধাঁধায় চলে গেছে স্ক্রিনের সামনে, রামু মামা অজ্ঞান হয়ে গেছিল। তারপরের দিন সকালবেলায় কর্মচারীরা তুলে জল টল দিয়ে তারপরে টেলিগ্রাম যায় যে আমার দাদু মারা গেছে। তো এই যে একাডেমি অফ ফাইন আর্টসে যখন আমি থিয়েটার দেখতে গেলাম 31 ডিসেম্বর, ওইখানে বসে আমার একটা কথাই মনে হচ্ছিল, কতজন তো এখানে অভিনয় করেছে, কত বড় বড় শিল্পী, তাদের প্রাণ ছিল ওই থিয়েটার স্টেজটা, তাদের আত্মা কি এখনো আসে না? ওরা তো থিয়েটার দেখছে, আমার ছেলেরা, আর আমি ভাবছি এটা, যে এই জায়গায় যদি রাত্রিবেলায় অন্ধকার অবস্থায় কেউ বসে থাকে, সে অবশ্যই কোনো না কোনো কিছু ফিল করতে পারবে। যদিও এটা কোনো জায়গাতেই বলা নেই যে ওখানে কেউ কিছু ফিল করতে পেরেছে বা কিছু, কিন্তু পুরনো ওই একটা পুরনো লুকটা তো আছে, যেন পুরনো লুকটা অনেক কিছু স্মৃতি বহন করছে, যেন অনেক কিছুর সাক্ষী, যেন সাক্ষ্য বহন করছে। তা আজকে যখন এই সিনেমা হলগুলোর সম্বন্ধে আমি আবার পড়ছিলাম, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই হন্টেড সিনেমা হলগুলোতে গিয়ে মানুষের অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ পদপিষ্ট হয়ে মারা গেছে, কেউ কোমায় চলে গেছে, কেউ কথা নিজেকেই নিজে বলেছে আর কোনোদিনও সিনেমা হলে যাবে না, হয়তো সারা জীবন তারা সিনেমা হলে যায়নি। কেউ 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 মৃত আত্মীয়কে স্ক্রিনে দেখেছে, কেউ কেউ অদ্ভুত প্রতিকৃতি স্ক্রিনে দেখেছে, অদ্ভুত আলো, অদ্ভুত ধোঁয়া, অদ্ভুত প্রতিকৃতি, যার চোখটা হয়তো অদ্ভুত ধরনের ভয়াবহ এবং তার দিকেই তাকিয়ে আছে। কারো হয়তো মনে হয়েছে তার শরীরে ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া বইলে আমাদের আরাম লাগে, অথচ ঠান্ডা হাওয়াতে তার শরীরে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, বুকে, গলায়, মাথায়, চোখে। এর মধ্যে তো কোনো না কোনো ব্যাপার থাকবেই। এবং যাদের এক্সপিরিয়েন্স এরকম হয়েছে, তারা আর সিনেমা হলে গিয়ে বেশি সিনেমা দেখার সাহস করেনি, কারণ তাদের কাছে তখন মনে হয়েছে কোনটা হন্টেড নয়, কোন হলটা হন্টেড নয়, সে তো তারা জানে না। কাজে এইরকম এক্সপিরিয়েন্স থেকে তারা দূরে থেকেছে। এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি বলছিলাম, যে আগুন লেগে মারা গেছে, কিন্তু দাঙ্গার সময় মারা গেছে, সেখানকার সামনে এখনো তারা দোকানদার, তারা মাঝে মাঝেই দেখে যে ওই ভাঙা হল থেকে একদল লোক ছুটে বাইরে চলে আসছে। তারা মুহূর্তের জন্য ভুলে যায় যে এটা তাদের আইওয়াশ, জাস্ট এটা হ্যালুসিনেশন, কিছুই নেই।
কারণ সেই ঘটনাটা ঘটেইনি, সেটা সেই দিন ঘটলে অনেক লোক বেঁচে যেত। সেই ইচ্ছা শক্তিটা, সেই আত্মাগুলোর যে ইচ্ছে, তারা যে ইচ্ছা নিয়ে মারা গেছে যে আমি হল থেকে বেরোবো, আমি বাঁচবো, সেই ইচ্ছেটাই প্রতিফলন হচ্ছে, ইচ্ছেটাই দেখতে পাচ্ছে আশেপাশে দোকানদাররা। এসবগুলো শুনলে সত্যিই ভয় লাগে, সত্যিই ভয় লাগে। মনে হয় যে পৃথিবীতে কত কি আছে যেটা বিজ্ঞান এখনো ব্যাখ্যা দিতে পারেনি। পৃথিবীতে কত কি আছে যেটা হওয়ার পর, এই যে একটা হলের কথা বললাম, কোন হলের কথা বললাম, যাতে সিনেমা হলে 3 জন মারা যায়, এলফিনস্টোন মুম্বাই, একই পরিবার থেকে আগুন লেগে যায় সিনেমা হলে, 3 জন মারা যায়। কিন্তু যারা বেঁচে ছিল, বা যার সিনেমা হলে তো ফ্যামিলির প্রত্যেকে সিনেমা দেখতে আসেনি, তাদের কাছে পরবর্তীকালে তাদের এই যারা মারা যায় 3 জন, তাদের গলা করে ফোন যায়, অথচ তারা ভালো করেই জানে যে সেই 3 জন সদস্য কিন্তু মারা গেছে আগুন লাগাতে এলফিনস্টোন মুম্বাই ওই হলটায়। তাহলে এগুলো কি? অর্থাৎ তারা শেষ মুহূর্তে তারা প্রিয়জনদের কথা ভেবেছে, তারা মনে করেছে যে আর যদি সিনেমা হলে না আসতাম তাহলে হয়তো আমি বেঁচে যেতাম, বা বাঁচবো কি করে। এই যে ইচ্ছে নিয়ে যে চলে যায় আত্মারা, অনেক সময় অনেক আত্মা বলা হয় তারা নিজেরাই বোঝে না যে তারা মারা গেছে, তারা যে বাউন্ডারির ওপারে চলে গেছে তারা বোঝে না, এবং তাদের বুঝতেই বহু বছর লেগে যায় যে জীবন মৃত্যুর যে সামান্য সুতোটুকু, সেটুকু তাদের কাছে মিলেমিশে এক হয়ে যায়, তারা বুঝতে পারে না। সেই কারণে তারা তাদের আত্মীয়দের কাছে ফিরে আসার চেষ্টা করে, তারা আত্মীয়দের কিছু বলার চেষ্টা করে, কিন্তু তারা বোঝে না যে তাদের দেহি অস্তিত্বটা নেই, তারা বিদেহী হয়ে গেছে, সেটা বোঝে না। তো এই প্রসঙ্গটা বলতে গিয়ে যেমন ওই মামার গল্পটা মনে হলো, আর একটা গল্প আমি শুনেছিলাম, আর একটা কথা আমি শুনেছিলাম যে একজন লোক সে সিনেমা হলে যখন গেছে তখন মানে আতঙ্কটা কিরকম হয় যে সেইবার সেখানে খুব বন্যা হয়েছিল, এবং বন্যার পরে যখন প্রথম সিনেমা হলগুলো খোলা হয় তখন সেই লোকটা সিনেমা দেখতে গেছে, কিন্তু বন্যার সময় সেই সিনেমা হলটা পুরো ডুবেছিল, এটা তার মাথায় ছিল। এইবার যখন সে সিনেমা দেখছে হঠাৎ করে তার মনে হচ্ছে যে সে তো বসে আছে এই লেভেলে, যেন এতদূর পর্যন্ত জল ওই হলে যেন ঢুকে আছে এবং ওর যেন নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। আসলে ওই বন্যায় বহু লোক পালাতে পারেনি, বহু পশু পাখি মানুষ পালাতে পারেনি, মারা গেছিল, এবং তার 1 সেকেন্ডে ওই জলের তলায় পড়ে মরে গেলে যে অনুভূতিটা হয় সেই রকম ধরনের দম আটকানো অনুভূতি হতে থাকে, এবং সে চিৎকার করে, এবং তার চিৎকারে তখন ওই যারা দর্শক আসনে বসে আছে তারা তো সিনেমাটা দেখছে, তারা প্রত্যেকে এসে জিজ্ঞেস করে, এবং সিনেমার যারা কর্মী তারাও চলে আসে, কারণ বহুদিন পর সিনেমা হলটা খোলা হয়েছে, কি অসুবিধাটা আদবে হয়েছে। সে তখন বলে জল জল জল, তাকে জল দিচ্ছে মুখে, তাকে জল দিচ্ছে মাথায়, তাকে জল খাইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা সে বলে না, সে বলে যে দেওয়ালে অদ্রপর্যন্ত জল উঠে গেছে। এটা একটা হতে পারে প্যানিক অ্যাটাক, আর একটা হতে পারে ওই জলের তলায় হয়তো অনেকে মারা গেছিল, তারাই তাকে বারবার সেই অনুভূতিটা দিচ্ছিল যে কষ্টটা তারা মারা যাওয়ার সময় পেয়েছিল। তখন সবাই বলে জল কোথায়? তোমার মাথার উপর দিয়ে যদি জল বয় তাহলে কি তুমি সুস্থ হয়ে সিনেমা দেখতে পারতে? তুমি বেঁচে আছো। এবং তারপরে সে অনেক দিন কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেনি, যতদিন না পর্যন্ত তার নর্মাল হয়েছে, এবং তাকে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে রীতিমতো কাউন্সিলিং করতে হয়েছে যে বন্যা হয়ে গেছে, এখন আর বন্যার কোনো গল্প নেই, এখন আর বন্যা হবে না, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে সব সময়তেই সে ভাবতো জল জল, চারদিকটা জল। যাই হোক, আজকে লাইফটা একটু অন্যরকম লাগলো হয়তো তোমাদের, কারণ আজকে লাইফটা করলাম সারা ভারতবর্ষের সিনেমা হলগুলোতে, কারণ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে আমি ভীষণ ভালোবাসি, এটা আমার একটা ভীষণ সুন্দর করে কাটানোর একটা সময় মনে হয়। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে সব নেক্সট উইকে। শুভরাত্রি।